হ্যালো বন্ধুরা, শুভ নবমী শো স্টপারকে নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তবে আজকে একটুখানি তোমাদের মেনে নিতেই হবে, অনেকগুলি রান্না ভাই, আমি একা। আজ মাটনের পরিমাণও একটু বেশি ছিল, তাই কিন্তু আমি 1 ঘন্টা আগে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। শোনো, রাগের কোনো কারণ নেই। প্রথমেই তেল বসিয়ে তার মধ্যে আমি যেমন গোটা গরম মশলা ফোড়ন দিই সেটাই দিয়েছি, আর দিয়েছি 2-3টে তেজপাতা। আর তার মধ্যে ভাই আমি একটু কালারের জন্য অল্প একটু চিনি ফেলি। তোমরা যদি না ফেলতে চাও নাও ফেলতে পারো। মাটন ম্যারিনেট করতে আমি কিচ্ছু ইউজ করিনি গো। একটু আদা রসুন, আদা বাটা, রসুন বাটা। আদার পরিমাণ আমি সবসময় মটনে একটু বেশি দিই, রসুনের পরিমাণ একটু কম। ব্যাস, আদা রসুন বাটা, পেঁয়াজ এবং তার সঙ্গে ঠিকঠাক মতো টমেটো এবং জিরে, ধনে গুঁড়ো, নুন, হলুদ, আর অবশ্যই একটু লঙ্কার গুঁড়ি আর সরিষার তেল। এই দিয়ে আমি মটনটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভাই আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। কেন, মটনটা যে আমার শো স্টপার, তাকে তো আমার একটু সুন্দর করে করতে হবে, হুটহাট করে করলে হবে না। আর না, যখন এটা করেছিলাম তখন ভিডিও তুলতে ভুলে গেছি। ওটা তোমরা একটু ক্ষমা ঘেন্না করে দাও, আমারও তো বয়স হয়েছে নাকি, ভুল হতেই পারে। যাই হোক, তার মধ্যেই দেখলে তো একটু বেশ বড় বড় করে কাটা, যেহেতু মাটন তার জন্য একটু বড় বড় করে কেটে রাখা আলু আমি ফোড়নে দিয়ে এবারে সুন্দর করে তাকে একটু লাল লাল করে ভেজে নেব। যতটুকু আমার ভাজার দরকার আমি ভেজে নেব। তার জন্য দিয়েছি একটু হলদিরানিকে আর সামান্য একটু লবণবাবুকে দেওয়ার পরেই তাকে আমি নাড়াবো চাড়াবো এবং সুন্দর করে একটু ভাজি ভাজি করার চেষ্টা করব। মটনটা না আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ তাতে মটনের টেস্ট, আমার মনে হয় মটন যদি একটু বেশিক্ষণ, তোমরাও বাড়িতে এটা করে দেখতে পারো, একটু ম্যারিনেশন করে যদি বেশ কিছুক্ষণ 40 মিনিট 30 মিনিট যদি কেউ রাখো, তাহলে কিন্তু মটনের স্বাদ আমার মনে হয় খুব ভালো হয়। জানি না এখন তোমাদের কি মত। যাই হোক, আমি তো আজকে একটু ওরম ভাবেই করছি। কেন বলো তো, আজকে যে না হলে সবার কাছে ঝাড় খাবো না। তোমার কাকিমা তো সবার কাছে বকা খাবে খারাপ হলে। আর মটনের যা এখন রেঞ্জে উঠেছে, খারাপ হলে বড্ড গায়ে লাগে। যাই হোক, আলু আমার মোটামুটি বকবকানিতে মোটামুটি আমার যতটুকু দরকার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমার ম্যারিনেট করা মটনটা আমি কড়ায় দিয়ে দিলাম। এইবারে আমার শুধু একটি কাজ, একটিও যেন পেঁয়াজ গোটা না থাকে। একদম ধীর হাতে ধীরে ধীরে সুন্দর করে মটনটাকে আমি কষাবো। তাতে আমার সময় যা লাগুক, তো এটা কোনো ম্যাটার নয়। মোটামুটি আমি মটনকে কষাতে কষাতে, দেখেছো মটনের কিন্তু আস্তে আস্তে রূপ রং চেঞ্জ হবে। যতক্ষণ কষাবে, যতক্ষণ না মটনের থেকে সামান্য পরিমাণে তেল বার হচ্ছে, ততক্ষণ আমি কষাবো। একদম কষিয়ে তাকে একেবারে নুন হলুদ দিয়ে একদম ঠিকঠাক করে আমি দেখে শুনে এবারে কষাবো। দেখতে পাচ্ছ, আর পেঁয়াজ গলে ভূত বেশ অনেকক্ষণ টাইম নিয়ে মটনের, এটাই হলো একটুখানি লং প্রসেস, যে মটনকে একটু টাইম নিয়ে, হাতে সময় নিয়ে, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে রান্না করতে হয়। চিকেন যেমন আমার চটজলদি, চিকেন আমাদের সবার জন্য, ওই জন্য এত প্রিয়। কোনো অসুবিধা নেই, তাকে নানানভাবে নানান প্রসেসে রান্না করা যায় আর খুব তাড়াতাড়ি হয়। দেখো, মটন কিন্তু প্রায় আমার যতটুকু কষানোর দরকার আমি কষিয়ে ফেলেছি। এরপর আমি দিয়ে দিলাম আমার বড় প্রেসার কুকারে। আর তোমরা তো জানো কাকিমা এরমভাবেই করে। তার মধ্যে আমি সামান্য আমার যেটুকু গ্রেভি দরকার একটু উষ্ণ গরম জল দিয়ে, গরম মশলা গুঁড়ো দিয়ে, এবারে আমি সিটি দেওয়ার জন্য 3টে সিটি দিলেই মোটামুটি মটন আলু সব সিদ্ধ হয়ে যাবে। 3টে সিটি দিয়ে আমি এবারে মটনটাকে নামিয়ে দেবো। যা বলো তাই কাজ, মটন বসিয়ে দিলাম। আশা করি এই দেখো পুরো রেডি। কেমন হয়েছে বলো? খেয়ে আমার ছেলেমেয়েরা তো বলবেই, তোমরা দেখে বলো। ভালো লাগলে রোজকার জয়শ্রীকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। পুজোর মধ্যে প্লিজ 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 একটু হেল্প করো। টাটা।